তারেক রহমান নাকি দেশে কখনোই ফিরে আসতে পারবে না, এই দেশে নাকি শেখ হাসিনা আবার ফিরে আসবে। মূলত আজকে আমরা ডিসি অফিসে গিয়েছিলাম, যে কোনো একটা মিটিংয়ের কথা ছিল ডিসি স্যারের সাথে। সেই সেই সুবাদে ডিসি অফিস গিয়েছি। তখন উনি কোত্থেকে আসছে সেটা আসলে আমি খেয়াল করিনি। উনি এসছে তখন, উনি যখন পাশ দিয়ে যাচ্ছে তখন আমার মনে হয়েছে যে এটা উনি কালা রশিদ সাহেব যাচ্ছে, কালা রশিদ যাচ্ছে। তখন উনি একবার আমার দিকে ঘুরে তাকাইছে, তাকানোর পরে আমি তাকে প্রথমে সালাম দিছি। সালাম দেওয়ার পরে উনি আমাকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রথমে একটা বাজে কুরুচিপূর্ণ একটা মন্তব্য করেছেন। তারপরে উনি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উনি একটা বাজে মন্তব্য করেছেন তার সম্বন্ধে। সে দেশে আসতে পারবে না এই বলে সে অনেক বাজেভাবে একটা কথা বলছে, যেটা আমার একজন জিয়ার আদর্শের সৈনিক হিসেবে, একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য ক্ষুদ্র কর্মী হিসেবে, যেটা আমার বিবেকে, আমার কাছে আমার বিবেকে লেগেছে এবং আমার রক্তে আগুন লাগার মতো উনি একটা কথা বলেছে যে তারেক রহমান নাকি দেশে কখনোই ফিরে আসতে পারবে না, এই দেশে নাকি শেখ হাসিনা আবার ফিরে আসবে। ও যেই হাসিনাকে আমরা আমাদের ছাত্র সমাজ এত কষ্ট করে বাংলাদেশের স্বৈরাচারী শাসন থেকে আমাদের মুক্ত করেছে, সেই ছাত্র সমাজের আন্দোলনের সময় এই কালা রশিদ ওরফে কমান্ডার ভুয়া রশিদ, উনি ডিসি স্যারের রুমে বসে একবার উনি এরকম বলেছিল। এবং উনি বিগত দিনে যখনই উনি বক্তৃতার মঞ্চে এসেছে, যখনই উনি মাইক পেয়েছে, তখনই উনি বলেছে আমাদের নেত্রীর নামে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, যেগুলো সকল বরগুনাবাসী সবাই জানে। আমি তার বিরুদ্ধে কোনো মিথ্যে অভিযোগ আনিনি। আমি যেটুকু অভিযোগ করেছি 100% সত্যতা নিয়ে করেছি। উনি এক টাকার বিনিময়ে বরগুনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাদের নাম, কোনো কর্মীদের নাম এই মুক্তিযোদ্ধার খাতায় উনি রাখেননি। উনি বিগত বছর দুয়েক আগে উনি, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তার নাম কাটার জন্য উনি হুমকি দিছে যে তোমরা টাকা দাও, নাহলে তোমাদের নামও কেটে দেব। কারণ উনি তখন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। এই স্বৈরাচার হাসিনা ক্ষমতায় ছিল। এই স্বৈরাচার হাসিনার ক্ষমতার দম্ভ দেখিয়ে উনি আমাদের সব সময়, আমরা যারা বিএনপির কর্মী ছিলাম, বিএনপির যারা বিএনপির জন্মের পর থেকে যারা বিএনপি করতে শিখেছে, শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করতে শিখেছে, তাদেরকে উনি হেয় প্রতিপন্ন করে উনি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব মাহবুবুল আলম ফারুক মোল্লা মুক্তিযোদ্ধার ভাতার ব্যাপারে উনি কমপ্লেন করেছে। উনি এজেডএম সালে ফারুকের নামে কমপ্লেন করেছে। উনি জনাব সোহরাব হোসেন বাচ্চু মোল্লার নাম বাদ দেওয়ার তালিকা করেছে। এবং ওনাকে সেই জন্য উনি উৎকোচ চেয়েছিলেন, উনি টাকা চেয়েছিলেন। সেই টাকা তিনি না পাওয়ায় তাদেরকে মুক্তিযোদ্ধার ওই তালিকা থেকে বাদ দিয়েছে। এবং আমরা হাইকোর্টে রিট করার পরে সেই রিট আবার আমাদের পক্ষে রায় আসে, সেই কারণে আবার আমাদের মুক্তিযোদ্ধার ভাতা চালু হয়। এই কথাগুলো যখনই এই বরগুনায় অনেক লোক আছে, বরগুনায় তালতলিতে, এই দেখেন আমার কাছে ডকুমেন্টারি আছে, ইনকিলাব, এটা হচ্ছে তারিখটা হচ্ছে 2016 সালের 17 এপ্রিল। ইনকিলাবে লিখছে তালতলিতে ভাতা ও সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন 49 ভুয়া মুক্তিযোদ্ধা। তারপরে দেখেন 71-এর রাজাকার তালতলি উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি, অপরাধ বিচিত্রা।
বরগুনায় এই আরেকটা অপরাধ বিচিত্রার রিপোর্ট। বরগুনায় চিহ্নিত ডাকাত কালা রশিদ মুক্তিযোদ্ধা দীর্ঘদিন বরগুনা জেলা কমান্ডারের দায়িত্বে ছিলেন। এরপরে উনি বিভিন্ন সময় আরও অনেক কাগজ আমার কাছে আছে এবং অনেক ডকুমেন্ট আছে তার বিরুদ্ধে। সে বিভিন্ন সময় বরগুনায় বিভিন্ন জায়গায় উনি দখলদারিত্ব করছে, জমি দখল করছে। মুক্তিযোদ্ধা পল্লীতে, লাকুরতলায় মুক্তিযোদ্ধা পল্লীতে উনি একটা বসতঘর নিয়েছে মুক্তিযোদ্ধার কোঠায়। সেইখানে উনি বিলাসবহুল অট্টালিকা করেছে। তিনি আমার বাবার বয়সী লোক, তিনি মুরব্বী, আমি স্বীকার করি। তার গায়ে হাত তুলে কোনো অপরাধ করি তাহলে আমি জাতির কাছে ক্ষমা প্রার্থী। আমাকে আপনারা নিজের সন্তানের মতো করে ভেবে আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে